সাথে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ওয়াই। এই ওয়াইটা হচ্ছে আমাদের 95% and another is how, that is 5%. তো আজকে আমরা এই ওয়াইটার একটুখানি পার্ট ক্লিয়ার করে, বাট আজকে আমাদের মেইন অবজেক্ট থাকবে যে হাউ আমরা কিভাবে কাজটা করব। তো ওয়াই এর জায়গাটা আমি একটুখানি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এরকমই যে সাপোজিং একটা সিচুয়েশনস আমি আপনাদের সামনে তুলে ধরছি। সিচুয়েশনটা এরকম যে সাপোজ ধরুন একটা ঘরের মধ্যে আমরা রয়েছি, আর আমি যদি আপনাদেরকে বলি যে এই ঘরটার দেয়ালটা ভেঙে বেরিয়ে যায়, তো সচরাচর আমাদের মধ্যে প্রশ্ন আসবে যে কেন ভেঙে বেরোবো, তাই না? তো এই কেনটা আমি যতক্ষণ না আপনাদের কাছে ক্লিয়ার করতে পারছি, ততবার আমি যদি বলতে থাকি যে না ভেঙে বেরিয়ে যাও, না ভেঙে বেরিয়ে যাও, ততবার আপনাদের মধ্যে এই প্রশ্ন আসবে যে কেন ভেঙে বেরিয়ে যাবো, ইয়েস অর নো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যতবারই আপনাদের বলি না কেন তত, কারণ আমরা যখন আমাদের সঙ্গে যে মানুষগুলো যুক্ত হয় তখন আমরা তাদেরকে বলি যে তুমি নামের লিস্ট তৈরি করো, তুমি প্রসপেক্টিং করো, তুমি মিটিং এ এসো, তুমি ট্রেনিং এ এসো, কিন্তু তারা আসতে চায় না। তার একটাই কারণ, আমরা তাদের কাছে ওয়াইটা ঠিক মতো ক্লিয়ার করতে পারি না। তো ওয়াইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। না এবার আমি যতক্ষণ বলে যাচ্ছি দাদা তুমি এই দরজাটা ভেঙে বেরিয়ে যাও, এই দেয়ালটা ভেঙে বেরিয়ে যাও, ততক্ষণ আপনার মধ্যে বারবার প্রশ্ন আছে কেন বেরোবো, কেন বেরোবো। তো এরকম করতে করতে আমি যখন একটা টাইমে গিয়ে আপনাকে বলছি যে দাদা এই দেয়ালটার পিছনে একটা অন্ধ কুটুরি রয়েছে, একটা বদ্ধ ঘর রয়েছে, যেখানে আপনার পরিবারকে আবদ্ধ করে রেখেছে, যেখানে আপনার পরিবারের মানুষদেরকে, আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী, আপনার বাচ্চা, তাদেরকে ওখানে আটক করে রেখেছে, তখন আপনার মধ্যে কি তৈরি হবে যে ভাই এতক্ষণ বলিসনি কেন, এতক্ষণ বলিসনি কেন, এতক্ষণ আমাকে অপেক্ষা করিয়ে রেখেছিস কেন। তো না এইটা শোনার সঙ্গে সঙ্গে আপনার কাছে কিন্তু ওয়াইটা ক্লিয়ার, যে কেন আপনি দেয়ালটা ভাঙবেন এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে। তখন আপনাকে কিন্তু চিন্তা করতে হবে না যে কি দিয়ে ভাঙবেন, কিভাবে ভাঙবেন, আপনি যেরকম ভাবে হোক সেটাকে ভাঙার চেষ্টা করবেন, ইয়েস অর নো? তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভাবুন, আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জীবনটাও কিন্তু ওরকমই একটা অন্ধ কুটুরির মধ্যে আটকে রয়েছে। আমাদের জীবনটাও আজকে ধরুন, যদি আমরা আমাদের অ্যাভারেজ লাইফ স্প্যান যদি 70 বছর ধরি, আজকে আমরা যদি 30-40 বছর আমাদের এজ হয়ে থাকে, তাহলে এই হাফ অফ আওয়ার লাইফ আমরা স্পেন্ড করে ফেলেছি, কিন্তু আমরা আমাদের জীবনের সেই জায়গাটাকে এখনো পর্যন্ত তুলে ধরতে পারিনি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের সবার বেরিয়ে আসার দরকার আছে, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরা মানুষ, তো আমাদের সবার জীবনটাকে দারুণ ভাবে এনজয় করার অধিকার রয়েছে। আরো মানুষ যদি পারে তাহলে আমরা কেন পারবো না? তো ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে একটাই অপশন, একটাই সিস্টেম, আমরা সাধারণ মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের পক্ষে আর নতুন করে কিছু করা সম্ভব নয়, বিকজ যাই কিছু না আমাদের করতে হোক, আমাদেরকে এখান থেকেই শুরু করতে হবে। তো সেই এখান থেকে শুরু করে দাঁড়িয়ে আমার স্বপ্নগুলোকে পূরণ করতে গেলে, আমার জীবনটাকে ভালোভাবে বাঁচাতে গেলে একটাই অপশন, একটাই সিস্টেম, দ্যাট ইজ ডিরেক্ট সেলিং। এবং সেই ডিরেক্ট সেলিং এর মধ্যে ভারতবর্ষে দাঁড়িয়ে যদি আমাদের কাজ করতে হয়, তাহলে মোদি কেয়ার ছাড়া আনাদার আর কোনো বেটার প্ল্যাটফর্ম এই মুহূর্তে নেই। তো মোদি কেয়ার কে লিয়ে একবার জোরদার তালিয়া হয়ে যাচ্ছে, জোরদার তালিয়া। তো আশা করি ওয়াইটা আমাদের কাছে ক্লিয়ার, কেন আমাদের করবো। আর এরপরে নিশ্চয়ই আমাদেরকে আর বলতে হবে না যে কেন আমার মোদি কেয়ার করার প্রয়োজন রয়েছে। না এবার আজকে আমাদের ডিসকাশনের মেইন পার্ট হচ্ছে হাউ, যে আমরা এই 5% জায়গাটা আমরা ভালো করে আজকে শেখার চেষ্টা করব, যে 5% জায়গাটা কি। এই 5% জায়গাটা শেখার আগে আমাদেরকে কিছু, ম্যাডাম আপনি বোর্ডটা দেখা গেলে আমাকে একটু বলবেন, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পরিষ্কার। ফ্যান্টাস্টিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা বেসিক যে জায়গাটা করব, যে কেন কি কি আমাদের ভাবে করলে বা কি কি কাজ আমাদের করতে হবে, যার মাধ্যমে আমরা আমাদের এই বর্তমান আমরা যে জীবনটাকে আমরা লিড করতে চাইছি, আমরা আমাদের যে ড্রিমস গুলো রয়েছে যেগুলোকে ফুলফিল করতে যাচ্ছি, সেই কাজগুলো কি কি আছে। তো এইটা শুরু করার আগে আমি আপনাদের কাছে 3টে জিনিস বলবো, আমাদের ভাষা থেকে মানে আমাদের ডিকশনারি থেকে উড়িয়ে ফেলতে হবে। সেই 3টে জিনিস হচ্ছে লজ্জা, ঘৃণা আর ভয়। লজ্জা পেলে চলবে না, বিকজ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কিনা একটা মেন্টাল গেম। নেটওয়ার্ক মার্কেটিং ইজ আ মেন্টাল গেম। তো সেই জায়গায় দাঁড়িয়ে যাবতীয় এই বিজনেসে আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমাদের কোনো শত্রু নেই, আমাদের কোনো কম্পিটিটর নেই।
এই বিজনেসে আমাদের কোঅপারেশন রয়েছে, বাট এই বিজনেসে যদি আমাদের কোনো শত্রু থেকে থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের নিজেদের মন, আওয়ার মাইন্ড। একমাত্র আপনার মাইন্ডই আপনাকে আটকাবে। তো কিছু কিছু জায়গা আছে একদম বাচ্চাদের মতো, ব্যবসাটা খুব সরল ব্যবসা কিন্তু সহজ নয়, কারণ আমরা যে কোনো সরল জিনিস করতে গেলে আমরা আমাদের ব্রেনকে অনেক বেশি খাটিয়ে ফেলি। এই বিজনেসটা কিন্তু মস্তিষ্ক দিয়ে হয় না, এই বিজনেসটা কিন্তু আপনাকে হৃদয় দিয়ে করতে হবে। তো লজ্জা পেলে চলবে না, লোককে কি বলবো, লোক যদি আমাকে না বলে, এই লজ্জা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। ইগো বা ঘেন্না, কাউকে ঘেন্না করলে চলবে না, বা কারোর সঙ্গে কোনো রকম ইগো নিয়ে চললে হবে না। ইগোকে আপনাকে একদম ঘরবন্দি করে রাখতে হবে। যেই মুহূর্তে আপনার কাছে ইগো আসবে আপনি জানবেন যে আপনি কিন্তু আপনার ফেইলিয়ারের রাস্তা খুঁড়তে শুরু করে দিয়েছেন। সো ইগোকে কমপ্লিটলি আমাদের একদম তালা চাবি মেরে বাড়িতে রেখে দিয়ে, ইগোকে বাড়িতে রেখে দিয়ে আসতে হবে। এন্ড অ্যানাদার ইজ, ভয় পেলে চলবে না। ভয়টাকে আমাদের ভাষা থেকে, মানে আমাদের ডিকশনারি থেকে কমপ্লিটলি সরিয়ে ফেলতে হবে। যে যে ব্যাপারে আমার কথা বলতে ভয় লাগে, আমার হিন্দি বলতে ভয় লাগে, আমার ইংরেজি বলতে ভয় লাগে, যা যা ব্যাপারে আমার ভয় আছে সেই সেই ভয়ের কাজগুলোকে আমাকে বেশি করে করতে হবে। তো এই তিনটে জিনিস আমাদের মাথাতে প্রথমেই ঢুকিয়ে রাখতে হবে, লজ্জা, ঘৃণা, ভয় নেটওয়ার্কে নয়। সো ফার্স্ট এই জায়গাটা আমাকে একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে হবে এবং এই কাজগুলোই আমাকে করতে হবে। বিকজ বডি কেয়ারের যা প্রোডাক্ট রয়েছে, প্রত্যেকটা প্রোডাক্ট কথা বলে, কিন্তু এই প্রোডাক্ট গুলোর হাত পা নেই। আমাদের মাধ্যমে এই প্রোডাক্টটা মানুষের কাছে মুভড হয়। তো বলতে হবে, বলতে থাকতে হবে মানুষকে। তো কি বলবো এবং কেন, কিভাবে কাজটা করব, সেগুলোই আমি আপনাদেরকে ধীরে ধীরে যাচ্ছি। তো কেন করার একটা প্রাথমিক জায়গা থেকে, এবং কি এটাকে বলা হয় 5 ওয়ে অফ সাকসেস। মোদিকে বিজনেসের সাকসেসের 5টা পথ রয়েছে। আমাকে এই প্রত্যেকটা সিঁড়ি টপকে টপকে যেতে হবে। কোনো একটা সিঁড়ি যদি আমি লাফিয়ে চলে যাই, এখান থেকে এখানে যাই, তাহলে হবে না। তো আমাদের প্রত্যেকটা সিঁড়ি 1 2 3 4 5 প্রত্যেকটা সিঁড়ি আমাকে পর 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 যেতে হবে। তো ফার্স্ট স্টেপ ইজ আওয়ার ড্রিম। ড্রিম, যদি আমার কাছে স্বপ্ন থাকে তাহলেই আমি এগোতে পারবো। বিকজ আমরা বর্তমানে দাঁড়িয়ে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান আমরা পূরণ করে নিচ্ছি, বাট মোদি কেয়ার বিজনেসে আমরা যুক্ত হয়েছি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। ইয়েস না, আমরা মোদি কেয়ারে যুক্ত হয়েছি আমাদের স্বপ্নগুলোকে পূরণ করার জন্য। তো ফার্স্ট ইজ ড্রিম। এবার এই ড্রিমকে যদি আমাকে ফুলফিল করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আর্ন করতে হবে। তো আর্ন আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমার ক্যাপিটাল, সেটা হচ্ছে আমাদের নেম লিস্ট। আপনাকে আপনার নামের তালিকা তৈরি করতে হবে। এটাই আমার বিজনেসে, মোদি কেয়ার বিজনেসে আপনার ক্যাপিটাল। তো ফার্স্ট আপনার ড্রিম, যেটা আপনাকে ফুলফিল করতে গেলে আপনাকে ইনকাম করতে হবে, এবং ইনকাম কার মাধ্যমে হবে না, মানুষের মাধ্যমে। তাহলে আপনার পরিচিত মানুষের একটা লিস্ট তৈরি করতে হবে। আমরা লিস্ট করার পরে নেক্সট আমাদের যে অপশনটা আসছে সেটা হচ্ছে এই মানুষগুলোকে আমাকে ইনভাইট করতে হবে, আমাকে নিমন্ত্রণ করতে হবে, আমাকে আমন্ত্রণ করতে হবে, বা এদের সঙ্গে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। এদেরকে আমাকে ইনভাইট করতে হবে, বা আমাকে এদের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ইনভাইট করলাম, অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তারপরে নেক্সট যে ওয়েটা হচ্ছে দ্যাট ইজ আমাকে বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশনস, বিজনেস অপরচুনিটি আমাকে প্রেজেন্ট করতে হবে। এন্ড থার্ড অফ অল হচ্ছে ফলো আপ। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ ফলো আপ। এই 5টা 1 2 3 4 5, এই 5টা স্টেপ আমাকে পরপরই যেতে হবে। আমাদের যদি ড্রিম না থাকে, আমাদের যদি নামের লিস্ট না থাকে, তাহলে আমরা ইনভাইট এবড়ো খেবড়ো ভাবে করবো। যখন যাকে ইচ্ছে ইনভাইট করলাম, প্রেজেন্টেশনও যখন যাকে ইচ্ছে করে ফেললাম, এবং তার ফলো আপও আমরা ঠিক মতো করতে পারবো। আমাকে যদি আমার সাকসেসের জায়গায় পৌঁছতে হয়, আমাকে যদি আমার প্রপার ক্যারিয়ার তৈরি করতে হয়, তাহলে আমাকে এই বেসিক 5টা কাজ আমাকে
করতে হবে। ইয়েস আর নো স্যার? ইয়েস। আমার কথা শোনা যাচ্ছে? ফাইন। তাহলে এবার আমি এগুলোর ভাগে ভাগে আসবো, একটা একটা করে আসবো। আমি এগুলোকে সাইডে একবার আপনাদের জন্য লিখে রাখছি। ড্রিম লিস্ট, ইনভাইট, বিওপি, ফলো আপ। তো আমরা ড্রিমের জায়গায় আসবো, বিকজ এটাই কিন্তু আসল। এবং ড্রিমস এবং গোলস, এটা যদি আমরা সেট না করতে পারি, যে কোনো জায়গায় যে কোনো কাজে আপনি যদি আপনার ড্রিম বা গোলকে যদি সেট করতে না পারেন, তাহলে কিন্তু আমরা কোনো কাজই করে উঠতে পারবো না। কোনো কাজই আমরা করে উঠতে পারবো না। আমাদের স্বপ্ন রয়েছে, তাহলে আমাদের ফার্স্ট যেটা কাজ হচ্ছে, আমাকে একটা নতুন খাতা কিনতে হবে, যেখানে কিনা আমি স্বপ্নের তালিকাগুলোকে লিখবো। যত স্বপ্ন আমার আছে সেগুলোকে আমি একটা জায়গাতে ব্ল্যাক এন্ড হোয়াইটে পেন ডাউন করবো, সেই ড্রিম গুলোকে। নাও এই ড্রিম গুলোকে পেন ডাউন করার পরে এই ড্রিম গুলোর মধ্যে থেকে আমাকে অ্যাটলিস্ট 3টে কারণ বার করতে হবে যে কেন এই স্বপ্নটা আমি অ্যাচিভ করতে চাই। তো এই ড্রিমটাকে আমাকে প্রত্যেকটা স্বপ্নের পিছনে আমাকে একটা করে এই 3টে করে কারণ খুঁজে বার করতে হবে। যদি কারণ আমি খুঁজে পাই, তার মানে ওটা আপনার গোলস তৈরি হবে। তো তখন আপনার ড্রিম টার্ন ইনটু ইওর গোলস। স্বপ্নের পিছনে আপনাকে কারণ খুঁজে বার করতে হবে। কারণ কি কারণ আছে? সাপোজ আপনি একটা হন্ডা সিটি গাড়ি কিনতে চাইছেন। কেন হন্ডা সিটি গাড়িটা কিনতে চাইছেন? না, এই গাড়িটা আমার ভালো লাগে, এই গাড়িটা আমার আমার মানে 14 গোষ্ঠীতে কারোর হন্ডা সিটি গাড়ি ছিল না, আমার এই জন্য আমার দরকার। এই গাড়িটা নিয়ে আমি কাজ করলে আমার টিম মোটিভেটেড হবে। তো আপনার এই যে ড্রিম গুলো আপনি লিখছেন, সেগুলোর পিছনে সঠিক 3টে কারণ যদি আপনি খুঁজে পান, তাহলে সেই ড্রিমটা তখন আপনার গোলসে পরিণত হচ্ছে। না, এই গোলস কে অ্যাচিভ করতে গেলে আপনাকে ওখানে একটা টাইম বাউন্ড করতে হবে গোলটাকে। গোল হ্যাজ টু বি টাইম বাউন্ড। যদি আমি সময় না দিই, তাহলে কিন্তু সেই গোলসটা কোনোদিনই গোলস হবে না, তাই না? যে আমরা ফুটবল মাঠে নেমেছি, দুদিকে 11 প্লেয়ার রয়েছে, কিন্তু কোনো গোল পোস্ট নেই, তাহলে খেলা হবে কি? না। ঠিক সেরকম ভাবে শুধু গোল পোস্ট থাকলেই হবে না, খেলাটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শুরু হয় এবং একটা নির্দিষ্ট টাইমের মধ্যে শেষ হয়। তো অনন্তকাল ধরে ফুটবল খেলা হয় না। তো ঠিক সেরকমই আমাকে আমার গোলস এর জন্য একটা টাইম ঠিক করতে হবে। এবার এই গোলস গুলো হবে আপনার 3টে ভাগে। একটা হচ্ছে শর্ট টার্ম, গোল, দেন মিড টার্ম, দেন লং টার্ম, and last is lifetime goal. এবার এইগুলোকে, এই 4টে গোলসকে আমি যদি আমার টাইমের প্যারামিটার অনুযায়ী ভাগ করি, তাহলে শর্ট টার্ম গোল দেখা যাবে আপনার মোদি কেয়ার শুরু করার 1 থেকে 2 বছরের মধ্যে আপনি কি কি অ্যাচিভ করতে চান, দ্যাট উইল বি ইওর শর্ট টার্ম গোল। 2 থেকে 5 বছর হবে আপনার মিড টার্ম গোল। 5 থেকে 8 বছর হবে আপনার লং টার্ম গোল, এবং 8 অনওয়ার্ডস হবে আপনার লাইফ টাইম গোল। এবার এগুলো যদি আমরা ক্যাটাগরি করি, একটা ভাগ করি যে এই গোলগুলোর ভ্যালু কত, আলটিমেটলি তো এই গোল বা এই ড্রিমসটাকে অ্যাচিভ করতে গেলে তার ভ্যালু বার করতে হবে, আদারওয়াইজ তো আপনি সেই গোলসটাকে অ্যাচিভ করতে পারবেন না। বিকজ পৃথিবীতে মানুষ একমাত্র জীব যাকে কিনা যে কোনো কিছু পেতে গেলে তাকে কিনা রোজগার করতে হয়। সেটা একটু হালকা করে একটা গল্প বলি। গল্পটা এরকমই যে একটা বাঁদরকে যদি একটা কলা দেওয়া হয় আর পাশে যদি একটা $100 দেওয়া হয়, বাঁদরটা কলাটাই নেবে, তাই না? কিন্তু বাঁদরটা জানে না যে ওই $100 দিয়ে কিন্তু আরো অনেক কলা কিনতে পারবে। ঠিক সেরকম ভাবেই আমরা মানুষ, আপনাকে যদি একটা কলা আর $100 দেওয়া হয়, আমরা কোনটা চয়েস করবো?
আমাকে যদি একটা কলা আর $100 দেওয়া হয়, আমি কোনটা চয়েস করবো? আপনি কোনটা চয়েস $100 করবেন? And $100 অবশ্যই $100, বিকজ আপনি জানেন যে ওই $100 দিয়ে আপনি আরো অনেক কলা কিনতে পারবেন। ঠিক সেরকম ভাবেই আমরা যখন আমাদের স্বপ্নগুলো দেখেছি এবং সেই স্বপ্নগুলোকে যখন পূরণ করবো, তাহলে সেই স্বপ্নগুলোর মূল্য আমাকে জানতে হবে এবং সেই মূল্যটা কি আমাকে ফার্স্ট আর্ন করতে হবে। সেই আর্ন করলে তবে গিয়ে আমি আমার সেই মূল্যটাকে, সেই তার মূল্য চুকিয়ে আমি আমার ড্রিমটাকে কিনে আনতে পারবো। ইয়েস অর নো? তো এটার ভ্যালুয়েশন 1 থেকে 2 বছরের মধ্যে আপনার যে ড্রিম গুলো আপনি অ্যাচিভ করতে পারেন, তার ভ্যালুয়েশন 25,000 থেকে 25K টু 100K, 1 লাখ টাকা পর্যন্ত আপনি কোনো ড্রিম অ্যাচিভ করতে পারেন। 1 লাখ টাকা, বিকজ আপনার অন্যান্য খরচা রয়েছে। আমি বলছি এটা আপনি ক্যাশ, আপনি এটা এই স্বপ্নটা পূরণ করতে পারেন। নেক্সট আপনার মিড টার্ম গোলের মধ্যে আসবে, ধরুন আপনি 2 থেকে 5 বছরের মধ্যে আপনি একটা 4 লাখ টাকা ডাউন পেমেন্ট করেছেন একটা গাড়ির জন্য, দ্যাট উইল বি ইওর মিড টার্ম গোল। 5 থেকে 8 বছরের মধ্যে আপনি একটা বাড়ি করার কথা ভাবতে পারেন, সেক্ষেত্রে ধরুন আপনি 15 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট করেছেন, দিয়ে আপনি একটা ফ্ল্যাট নিচ্ছেন, যেরকম ভাবে হোক আপনি করতে পারেন। অ্যান্ড ইওর লাইফ টাইম গোল, সেখানে গিয়ে আপনার ফ্লিটস অফ লাক্সারি কার্স, আপনার বাংলো, আপনার সেই অ্যাসেসমেন্ট অফ ড্রিমসে আপনি পৌঁছে যাবেন। বিকজ ড্রিমস আমরা একটা একটা করে ফুলফিল করতে শুরু করলে তখন আমার সামনে আরো নতুন নতুন চাহিদা তৈরি হয়, আরো নতুন নতুন স্বপ্ন আসতে শুরু করে। বিকজ তখন আমার মধ্যে বিলিভ তৈরি হয়, আমি নিজেকে বিলিভ করতে শুরু করি, আমি আমার স্বপ্নগুলোকে বিলিভ করতে শুরু করি। যত বেশি আমার মধ্যে এই বিলিভনেস আসবে, তত বেশি আপনার এই ড্রিমসকে ফুলফিল করার ডিজায়ার আসবে। বাট এর জন্য একটাই জিনিস দরকার, দ্যাট ইজ ইওর ইনভলভমেন্ট। উইদাউট ইনভলভমেন্ট আপনি পারবেন না। তো সিস্টেমের মধ্যে আমাদেরকে প্রতিনিয়ত ইনভলভ থাকতে হবে। তো আমি ক্লিয়ার করতে পারলাম তাহলে আমাদের ড্রিম গুলো কি হওয়া দরকার? একটা শর্ট টার্ম ড্রিম, একটা মিড টার্ম ড্রিম, একটা লং টার্ম ড্রিম, একটা লাইফ টাইম ড্রিম। আজকে আমি বোর্ডে করাচ্ছি এই জন্যই, বিকজ আমরা যখন একজন মানুষকে সিস্টেমের মধ্যে যুক্ত করি, তাকে আমরা কেবলমাত্র লয়্যালটির কথাটাই হয়তো বলি, তাকে হয়তো নেটওয়ার্ক মার্কেটিং এর পাওয়ার হয়তো বলি। সেই বাচ্চাটাকে, সে কিন্তু সদ্যজাত একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে কিন্তু আমরা তার ড্রিম তৈরি করাই না, তার নামের লিস্ট তৈরি করাই না। তো আজকে আমার এটা করার উদ্দেশ্যই এটা, যে আপনারাও, বিকজ এটা একটু টাইম টেকিং হবে, কারণ আপনারাও এই নোটটা নিতে পারবেন এবং যেদিন সেই আপনার সঙ্গে ব্যক্তি যুক্ত হলো, দ্য ভেরি নেক্সট ডে তাকে নিয়ে কিন্তু আমাদের বসে যাওয়া উচিত এই বেসিক ট্রেনিং এর জায়গা থেকে। ওকে, তো ফার্স্ট ড্রিম আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। ইয়েস অর নো? একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নাও এই ড্রিমটা কিরকম হওয়া দরকার সেটাও একটু জানা দরকার। বিকজ আমরা যদি একটা টাকার অঙ্ক জানতে পারি, তাহলে আমি একটা প্ল্যান করতে পারি, তাহলে আমি বুঝতে পারি যে আমাকে কত নামের লিস্ট করতে হবে, কত মানুষকে ইনভাইট করতে হবে, কত মানুষকে অ্যাপয়েন্ট করতে হবে, কত বিবি ব্যবসা করতে হবে। এভরিথিং উইল বি ক্যালকুলেটেড। যদি আমার কাছে এই টাইম মানি ফ্রেমটা এবং টাইম ফ্রেমটা থাকে, তাহলে আমি এটা করতে পারি। নাও যেহেতু এটা মেন্টাল গেম, তাই জন্য আমার ড্রিমটা স্মার্ট হওয়া দরকার আছে। স্মার্ট, এস ফর স্পেসিফিক। ড্রিমটা স্পেসিফিক হতে হবে। যদি আমি একটা লাল হন্ডা সিটি গাড়ি ভাবি, তাহলে সেই গাড়িটার কালার লালই হতে হবে, সেটা হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেলে হবে না। হন্ডা সিটির কোন মডেল সেটা আমাকে শিওর করতে হবে। বা আমি যদি একটা ফোন কেনার কথা ভাবি, যদি আমি ভাবি যে আমি একটা স্যামসাং এর ফোন কিনবো, তাহলে স্যামসাং এর ফোনটা কোন মডেল, কি কালার, কি তার স্পেসিফিকেশন, এভরিথিং সেটাকে আমাকে স্পেসিফিক হতে হবে, ওটা থেকে চেঞ্জ হলে হবে না। দেন ওটাকে আমাকে মেজার করতে হবে। এমনই একটা কিছু ড্রিম দেখবো আমি, যেটা কিনা আমি মেজার করতে পারছি, মানে তার ইনকামটাকে আমি মেজার করতে পারছি, আমি যে ইনকামটা করবো সেটাকে আমি মেজার করতে পারছি। আমি আজকে যুক্ত হয়েছি, আমি যুক্ত হয়ে আমি যদি বলি যে সামনের বছর আমি মার্সিডিজ ই ক্লাস কিনবো, ইট ইজ নট মেজারেবল। আপনি মেজার করতে পারছেন না যে এতটা টাকা, নট মেজারেবল। তো আমাকে আমার সেই স্বপ্নটা বা আমার ওই ড্রিমটা মেজারেবল হতে হবে। নেক্সট ইজ অ্যাচিভেবল হতে হবে। অনেকটা একই, অ্যাচিভেবল হতে হবে, আমি যাতে ওটাকে অ্যাচিভ করতে পারি। এগেইন আমি যুক্ত হয়েছি, আমি যদি ভাবি যে আগামী 2 বছরের মধ্যে আমি মোদিকার থেকে ই ক্লাস মার্সিডিজ বেঞ্চ কিনে ফেলবো, ইজ নট অ্যাচিভেবল। তো আমার ড্রিমটা অ্যাচিভেবল হতে হবে। নেক্সট ইজ রিয়েলিস্টিক হতে হবে, বাস্তবসম্মত হতে হবে।
আমি যদি ভাবি যে আমি একটা রেলগাড়ি কিনবো, ইজ নট রিয়েলিস্টিক, বাস্তবসম্মত না, বাস্তবসম্মত হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে। and T for time bound, this is very important, very important, very important. আমরা স্বপ্ন হয়তো লিখি কিন্তু তার পিছনে টাইম দিই না। তো আমাকে আমার ড্রিমটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল হতে হবে, রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড হতে হবে। তার মানে আমি যদি একটা, সাপোজ আমি মনে করলাম যে আমি একটা ফোন কিনবো, তাহলে সেই ফোনটার দাম কত? সাপোজ আমি একটা স্যামসাং এর ফোন কিনলাম, আমাকে এটা আমার ড্রিম বোর্ড, আমাকে এই ড্রিম বোর্ডে আমাকে আমার এই ফোনটা, সাপোজ ওটা 15,000 টাকা দাম, তাহলে আমি এই ফোনটা কিনবো। এই ফোনটা 15,000 টাকা যেটা দাম, আমাকে এখানে লিখতে হবে আই উইল অ্যাচিভ 15 this phone by, সাপোজ আজকে থেকে 3 মাসের মধ্যে কিনবো কি 4 মাসের মধ্যে কিনবো। যদি 4 মাস লিখি তাহলে আজকে কত তারিখ? 5 9, তাহলে 9 হলে তাহলে 5 2, তাই তো? 5 1 2021 এর মধ্যে আমি এটা কিনবো, সে কথা ফর এক্সাম্পল বলছি। তো আমাকে টাইমটা দিতে হবে, তাহলে আই উইল অ্যাচিভ এন্ড দ্য টাইম, এটা আমাকে দিতে হবে এবং এটাকে আমাকে, এই ড্রিমটাকে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং এই ড্রিমটা আমাকে বারবার ভার্বালাইজ অলসো করতে হবে। কারণ আমি প্রথমেই বললাম যে এই বিজনেসটা মেন্টাল গেম, এই ব্যবসাটাতে আপনি, আপনাকে আটকে দেবে কেবলমাত্র আপনার মাইন্ড। তো এটা মেন্টাল গেম, যতবার আপনি এটাকে ভিজুয়ালাইজ করবেন ততবার ওটাকে অ্যাচিভ করার জন্য আপনার মনের মধ্যে একটা তাড়না তৈরি হবে। আর কি ভার্বালাইজ করলে কি হবে? ভার্বালাইজ করে সাপোজ আপনি যাকে ইচ্ছে তাকে বলছেন, যখন বলতে থাকছেন তখন সেই লোকগুলো আপনাকে খোঁটা দিতে শুরু করবে, কি হলো 2 মাস তো হয়ে গেল, কি হলো 3 মাস তো হয়ে গেল। যখনই এই খোঁটাটা আপনাকে দিতে শুরু করবে তখনই কিন্তু আপনি ওটাকে অ্যাচিভ করার জন্য দৌড়বেন। যেই মুহূর্তে আপনি দৌড়বেন, যেই মুহূর্তে আপনি কাজ করবেন, অটোমেটিক্যালি আপনার এটা অ্যাচিভ হয়ে যাবে স্যার। সো আমাকে আমার ড্রিম বোর্ডের মধ্যে এটাকে তো কি করতে হবে? আমাকে ভিজুয়ালাইজ করতে হবে এন্ড অলসো ভার্বালাইজ। আমাকে ভিজুয়ালাইজ করতে হবে, আমাকে ভার্বালাইজ করতে হবে। সিম্পল, দিস বিজনেস ইজ ভেরি সিম্পল বাট নট ইজি। আমরা ড্রিম বোর্ড তৈরি করলাম না, আমরা ড্রিম লিখলাম না, আমরা গোল সেট করলাম না, তাতে টাইম দিলাম না, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, লাইফ টাইম আমার জীবনের ইচ্ছেগুলো আমি লিখলাম না, আমি ড্রিম বোর্ডে এটা লাগালাম না, আমি ভিজুয়ালাইজ করলাম না, আমি ভার্বালাইজ করলাম না। এই কাজগুলো কি খুব কঠিন কাজ? কঠিন কাজ? ভেরি সিম্পল। বাট যদি আমরা এটাই না করি, দিস বিজনেস উইল নট বি ইজি ফর ইউ। এই ব্যবসাটা কিন্তু আপনার জন্য ইজি হবে না। দিস ইজ আ ভেরি সিম্পল বিজনেস বাট নট ইজি। ওকে, সো ক্লিয়ার? আমি মুছে দিই বোর্ডটা। হ্যালো? হ্যাঁ মুছে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। নাও দ্য নেক্সট স্টেপ যেটা, সেটা হচ্ছে এবার তো স্বপ্ন তৈরি করে ফেলেছি, আমি টার্গেট তৈরি করে ফেলেছি। একদম সিম্পল ভাবে ব্যবসাটাকে নিতে হবে, একদম আমাদের লাইফের সঙ্গে এই 5 ওয়ে অফ সাকসেস জড়িয়ে রয়েছে লাইফের সঙ্গে। সাপোজ বাড়িতে একটা বিয়ে হচ্ছে, ঠিক যা যা পদ্ধতিগুলো হয় এখানেও তাই। তো আলটিমেট আমাদের ড্রিমস বা গোলস যেটা ছিল সেটা হচ্ছে ওই বিয়ের দিনটা, বিয়েটা, তারপরে সেটা একটা নির্দিষ্ট তারিখে হবে। ইয়েস অর নো? তাহলে ওই বিয়ের বাড়িতে কিছু মানুষকে আমাকে আমন্ত্রণ করতে হবে, নিমন্ত্রণ করতে হবে, তাই না? তো তার জন্য তারা কারা? লিস্ট। তার জন্য আমাকে লিস্ট তৈরি করতে হয়। এই লিস্টটা আমরা যখন করি তখন কি এই লিস্টটা আমি একা করি? সাপোজ আমার বাড়িতে আমার বোনের বিয়ে হচ্ছে বা আপনার বোনের বিয়ে হচ্ছে বা আপনার দাদার বিয়ে হচ্ছে, তখন কি ওই লিস্টটা দাদা একা করে না বাড়ির সবাই মিলে নামের লিস্টটা করা হয়? সবাই মিলে নামের লিস্টটা করা হয়। তার কারণ হচ্ছে যদি আমার পরিচিত মানুষদের আমি যাতে মিস না করে যাই। ঠিক সেরকম ভাবেই আমরাও আমাদের স্বপ্নগুলোকে অ্যাচিভ করার জন্য
আমরা যখন আমাদের নামের লিস্টটা তৈরি করব, এই লিস্টটাও আমরা আমাদের ফ্যামিলির প্রত্যেককে নিয়ে করব। আমি যদি করি তাহলে আমি আমার এই নামের লিস্টের জন্য আমার বাবাকে নেব, ঠিক ফাদারের সঙ্গে বসুন, আপনার মাদারের সঙ্গে বসুন, আপনার যদি দিদি থাকে তার সঙ্গে বসুন, আপনার যদি ভাই থাকে তার সাথে বসুন। এইভাবে প্রত্যেকের জায়গা থেকে নিয়ে আমাকে একটা নামের লিস্ট তৈরি করতে হবে। যত বেশি নামের লিস্ট হবে তত বেশি আপনার আমার এই বিজনেসে সাকসেসের সম্ভাবনা তত অগ্রিম, তত তাড়াতাড়ি হবে। তো আমি আমার বাবার সঙ্গে বসে বাবার বাড়ির তরফ থেকে একটা নামের লিস্ট তৈরি করলাম, মামার বাড়ির তরফ থেকে নামের লিস্ট করলাম, বোনের সঙ্গে বসে বা দিদির সাথে বসে তার পরিচিত বন্ধু বান্ধব তাদের সঙ্গে একটা নামের লিস্ট তৈরি করলাম, আমার ভাইয়ের পরিচিত বন্ধু বান্ধব তাদের নিয়ে তার ফ্যামিলি তাদের বন্ধুদের ফ্যামিলি নিয়ে তাদের একটা নামের লিস্ট তৈরি করলাম, এবং আমার বন্ধুদের নিয়ে আমি একটা নামের লিস্ট তৈরি করলাম। সো এই টোটাল যত বেশি আমার নামের লিস্ট হবে তত বেশি আমার সাকসেস। এই লিস্টটা মিনিমাম 100 হওয়া দরকার আছে, মিনিমাম 100 লিস্ট, মিনিমাম 100 লিস্ট এটা আমাদের এই বিজনেসের জন্য দরকার আছে। কারণ আপনার কাছে যত বেশি নাম থাকবে তত বেশি আপনার কাছে কনফিডেন্স হবে। বিকজ আপনি যখনই মানুষের কাছে যাবেন, সব মানুষের কাছে গেলেই সব মানুষ আপনাকে হ্যাঁ হ্যাঁ এসো 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 তুমি মোদি কেয়ার নিয়ে এসছো, এসো আমি করবো, এরকম বলবে না। ম্যাক্সিমাম মানুষই আপনাকে না বলবে। তো যখনই আপনি নামের বাউন্সারটা আপনার কাছে আসবে, তখন যদি আপনার কাছে নামের লিস্টের তালিকাটা বেশি থাকে তাহলে কি হবে, একজন না বলেছে নো প্রবলেম, দুজন না বলেছে নো প্রবলেম, তিনজন না বলেছে নো প্রবলেম, চারজন না বলেছে নো প্রবলেম, বিকজ আপনার কাছে আরো 96 আছে। কিন্তু আপনার এই নামের লিস্টটা যদি 10 হয়ে থাকে, 5 জন না বলেছে, আপনার মনে আস্তে আস্তে ভারী হতে শুরু করেছে, বিকজ আর তো 5টা রয়েছে। 6 জন না বলেছে, আপনার মন আরো ভারী হয়ে যাচ্ছে। 7 জন আপনাকে না বলে দিয়েছে, মন তখন ভারী না, তখন এবার আপনি কিন্তু আর অপরচুনিটি দিতে যাচ্ছেন না, তখন আপনি বেকিং করে ফেলছেন, ভাই আমার থেকে একটা পেস্ট নাও না, ক্লিয়ার করতে পারছি, ভাই আমার থেকে একটা পেস্ট নাও না, একটা সাবান নাও না। তো এটা বেকিং এর ব্যবসা নয়। তো নামের লিস্ট যত বেশি থাকবে তত বেশি আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে। সো এটা না শোনার ব্যবসা, না শোনাটাকে আপনাকে হ্যাবিট করতে হবে। আজকে আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দিচ্ছি, একটা সেলস এর স্ট্যাটিস্টিক্স, অল ওভার দ্য গ্লোব এই স্ট্যাটিস্টিক্সটাই চলে। 10:5:3:2:1। তার মানে আপনি যদি 10টা ফোন কল করেন তাহলে আপনি 5টা অ্যাপয়েন্টমেন্ট পাবেন, 5 জন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য টাইম দেবে। ইয়েস, ঠিক আছে ভাই, আমি তোমাকে টাইম দিলাম। তার মধ্যে থেকে আপনি 3 জনকে প্রোগ্রাম শোনাতে পারবেন, 3টে বিওপি করতে পারবেন। 3টে বিওপি যদি করতে পারেন তার মধ্যে থেকে 2টোকে আপনি ফলো আপ করতে পারবেন, তার মধ্যে থেকে একজন আপনার সঙ্গে জয়েন করবে বিজনেসটা। তাহলে যদি আমার 100টা লিস্ট না থাকে তাহলে আমি 10টা ফোন কল করতে পারছি না। এর মধ্যে থেকে আবার পরে আবার আসবে 5 জন আপনাকে দিয়েছে, আর 5 জন হয়তো কালকে টাইম দেয়নি, তো বাকি 5 জন হয়তো আপনাকে পরে টাইম দিতে পারে। বাট 5 জনকে শোনালে 5 জন অ্যাপয়েন্টমেন্ট দিলে আপনি 3 জনকে প্রেজেন্টেশন করতে পারবেন, তার মধ্যে থেকে 2 জনকে ফলো আপ করতে পারবেন, একজন জয়েনিং করবে। তাহলে আমাদের ডেইলি অন্তত আমাদের 5টা প্রোগ্রাম করার দরকার আছে। 5টা প্রোগ্রাম করতে পারলে আমার একটা জয়েনিং হবে। তাহলে 5টা প্রোগ্রাম করার জন্য আমাকে যে চিন্তাধারা নিতে হবে, তার জন্য আমাদের প্রথমেই 10টা নামের লিস্ট আজকে রাত্রিবেলা ঠিক করে নিতে হবে। কোন 10 জনকে কাল সকালবেলা ফোন করব, সকাল 8টার মধ্যে আমার ফোন কলিং শেষ হয়ে যাবে, আমার অ্যাপয়েন্টমেন্ট তৈরি হয়ে যাবে, এবং আমি তারপর থেকে 10টা থেকে বা 11টা থেকে বা 12টা থেকে বা 2টো থেকে আমি প্রোগ্রাম শুরু করব এবং আমার প্রোগ্রামকে আমি কমপ্লিট করব। ক্লিয়ার করতে পারলাম স্যার? ওকে, সো নেম লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইদাউট নেম লিস্ট কিন্তু আমরা আমাদের এই জায়গাটাতে যেতে পারবো না। আমরা আমাদের নামের লিস্ট করব তো? ইয়েস, ডেফিনেটলি Yes. সো নেক্সট ইজ ইনভাইট। এবার আমি এই যে দেখালাম 10 জনকে আপনাকে ফোন কল করতে হবে, আপনাকে ইনভাইটটা ওভার দ্য ফোনই করতে হবে। ইনভাইট মাস্ট বি ডান ওভার দ্য ফোন। ওভার দ্য ফোন আমাকে ইনভাইট করতে হবে,
এবং এই ইনভাইট করার সময় বা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আমি কটা জিনিস করব না, আমরা কি কি বলবো না, সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 ইজ আমি কোম্পানির নাম বলবো না। নাম্বার 2 ইজ আমি নেটওয়ার্ক মার্কেটিং এর কথা বলবো না। নাম্বার 3 ইজ এখান থেকে প্রোডাক্ট কিনতে হয়। তো আমি কোনোটাই একসঙ্গে বলবো না, ফোনের মধ্যে আমি বলবো না। আমি কি করব, আমি জাস্ট তার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট নেব বা তার সঙ্গে আমি একটা টাইম নেব। ক্লিয়ার করতে পারলাম? তো তার সঙ্গে আমি টাইম নেব, এটাই ফোন করে তাকে বলবো যে সে ধরো আমার বন্ধু, আমার বন্ধুকে আমি ফোন করেছি, আমি একটা একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, ইনভিটেশনটা কিরকম হতে পারে। গুড মর্নিং রিতেশ, আরে ভাই কেমন আছিস? শোন না ভাই, একটা দুর্দান্ত অপরচুনিটি পেয়েছি, তোকে না বললে আমার শরীর ভালো লাগছে না একদম। আজকে বিকালবেলা 5টার সময় একটা টাইম হতে পারে বা সন্ধ্যেবেলা 7টার সময় একটা টাইম হতে পারে, তোর জন্য কোন টাইমটা সুটেবল হবে বলতো ভাই? তাহলে বিকাল 5টা না 7টা, আমি তোর কাছে তাহলে পৌঁছচ্ছি। ওকে, না না শোন না, 7টার সময় আয়। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে চল 7টার সময় তোর সঙ্গে দেখা হচ্ছে। 7টার সময় গিয়ে বলবো বস, আমি তোকে এটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের প্রোগ্রাম শোনার পরে তোর লাইফে একটা বিপুল পরিবর্তন এসে যাবে ভাই, বিপুল পরিবর্তন। তো আমি 7টার সময় তোর কাছে পৌঁছি। আর একটা ফোন আসছে ভাই, রাখছি এখন, তাহলে 7টার সময় দেখা হচ্ছে। জাস্ট ইন এ হারি আমাকে এই ইনভাইট বা অ্যাপয়েন্টমেন্টটা করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ইন এ হারি, একদম। এছাড়া আর কিচ্ছু বলবো না। ওর মধ্যে একটা উত্তেজনা তৈরি করতে হবে, ওর মধ্যে একটা ইনক্লুসিভনেস তৈরি করতে হবে, যে কি ব্যাপার, ইন্দ্রনীল ফোন করলো এত উত্তেজিত ভাবে, আমার জন্যই ফোন করলো, এই কিউরিওসিটিটা ওর মধ্যে ক্রিয়েট করে দিতে হবে। তো আমাকে ফোন কল 10টা ফোন করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? তো এই 10 জনকে আমি যখন ফোন করছি, পরপর পরপর এইভাবে ফোন করে যাব। আজকের জন্য আমার 5টা অ্যাপয়েন্টমেন্ট দরকার, ইয়েস অর নো? 5টা অ্যাপয়েন্টমেন্ট যদি আমি পাই, তাহলে আমি 3টে ভিওপি করতে পারবো, তাহলে আমার একটা জয়েনিং কনফার্ম হবে। সো ইনভাইট আমরা ওভার দা ফোন করব। অলওয়েজ এটাকে শর্ট এন্ড সিম্পল রাখতে হবে, একদম শর্ট ভাবে করব, সিম্পল ভাবে, একদম ওর মধ্যে হ্যাঁ কি ব্যাপার বল না, উইথ দ্য এক্সাইটমেন্ট আমাকে কথা বলতে হবে। যদি আমি ধীরে ধীরে পজ দিয়ে দিয়ে কথা বলি, তাহলে আমার ওই পজের মধ্যে ও প্রশ্নগুলো ঢুকে যাবে। আর রিতেশ, কি খবর, কেমন আছিস ভাই? এই তো ভাই চলে যাচ্ছে। বাবা তুই এখনো ঘুমাচ্ছিস? আচ্ছা শোন না, আজকে বিকালবেলা কি তোর টাইম হবে? আমি এমন কোনো প্রশ্ন করব না যার উত্তর না হতে পারে। ক্লিয়ার করতে পারছি? তো আমি খুব ফাস্ট, সফটলি এবং জেন্টলি কথাগুলো বলে যাব, যার মধ্যে কিনা কোনো প্রশ্ন থাকবে না যার উত্তর না হয়। তো আমি আমার ইচ্ছেটা ওর মধ্যে পৌঁছে দেবো এবং ওর মধ্যে একটা উত্তেজনা এবং ইনক্লুসিভনেস তৈরি করব। क्या बता ইনক্লুসিভনেস বাংলা কি? क्या है बेंगाली? नहीं उसमें वो ওর মধ্যে একটা কি বলবো কৌতূহল তৈরি করতে হবে, কৌতূহল। ওকে ক্লিয়ার? ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। প্রিয়া ম্যাম, হ্যাঁ নেক্সট ইজ বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। এটা আজকে আমি একটু ক্লিয়ার করতে চাই, কারণ আজকে আমি প্রেজেন্টেশন করতে আমাদের মধ্যে দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে মানুষ যুক্ত হচ্ছে, লয়্যালটি প্রোগ্রাম হচ্ছে, কিন্তু নেটওয়ার্কিং এর যেটা আসল পালস, দ্যাট ইজ নতুন মানুষের যুক্ত হওয়া এবং বিজনেসে কাজ করার মানুষের যুক্ত হওয়া। তার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমাদের প্রেজেন্টেশন কেউ করতে পারছে না। তো আমি একটু বিওপিটা আজকে একটু শেয়ার করব। বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন, এর পরপর পরপর ভাগগুলো কি কি স্টেজ আছে আমাকে একটু ক্লিয়ার করতে হবে। এই বিওপি যখন আমি একটা মানুষকে করাচ্ছি, তখন ফার্স্ট যেটা ব্যাপার, কেন সে মোদিকে করবে, ফার্স্ট হচ্ছে ড্রিম, তার স্বপ্ন, তার স্বপ্নটাকে নিয়ে আগে আমাকে ভাবাতে হবে। এই স্বপ্নটাকে পূরণ করতে গেলে তাকে কি করতে হবে, তাকে আর্ন করতে হবে, তাই না? তো ড্রিম কে ফুলফিল করতে গেলে আমাকে আর্ন করতে হবে। তাহলে আমার ফার্স্ট যেটা ওয়াই, ওয়াই এক্সট্রা ইনকাম ইজ রিকোয়ার্ড, এটা আমাকে ক্লিয়ার করতে হবে। ওয়াই এক্সট্রা ইনকাম, নেক্সট ওয়াই ইজ ওয়াই এমএলএম, কেন এমএলএম সে করবে,
তার মানে ওয়াই এক্সট্রা ইনকামে আমরা কি দেখাতে পারি? ওয়াই এক্সট্রা ইনকামে আমরা এটা দেখাতে পারি যে আমাদের যে ইনফ্লেশন যে রেটে বাড়ছে, যেটা 100 ইয়ার্স এর একটা ইনফ্লেশনের স্ট্যাটিস্টিক্স দেখানো রয়েছে 1920 সাল, যেটা আমাদের দেখানো রয়েছে 1920 40 60 এইভাবে যেটা দেখানো রয়েছে 1 10 100 1000 10,000 এবং আমরা 2020 তে দাঁড়িয়ে সেটা এসে দাঁড়াচ্ছে আমাদের 1 লাখ। এই ইনকামটা আমাদের প্রয়োজন রয়েছে, ইয়েস অর নো? ইয়েস। এটা আমাদেরকে ফার্স্ট দেখাতে হবে। এটা দেখালে আমরা বুঝতে পারবো, সেই মানুষটা বুঝতে পারবে যে তার কেন এক্সট্রা ইনকাম করার প্রয়োজন রয়েছে। এটা তার কাছে ফার্স্ট ক্লিয়ার করতে হবে। তো নাম্বার 1 ওয়াই এর মধ্যে আমি এইটা একটা পার্ট এই গল্পটার মাধ্যমে বা এই স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে আমরা ক্লিয়ার করতে পারি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কেন এক্সট্রা ইনকামের দরকার রয়েছে। আজকের এই করোনা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা আরো লোককে বোঝাতে পারি যে কেন আমাদের প্ল্যান বি ইনকামের দরকার রয়েছে, ইয়েস অর নো? ইয়েস। সো why extra income is important, এটা আমাকে দেখাতে হবে, মানুষকে বলতে হবে। এখানে একটু আপনি মানুষটার সঙ্গে গল্পের ছলে আমি একটা গল্প বলে বোঝাই, যেটা যে সাপোজ ভগবান আপনাকে একটা গাড়ি দিয়ে দিয়েছে, এই গাড়িটা এরকম, আর আপনার স্বপ্নের ডেস্টিনেশন ড্রিম, your dream destination is suppose সুইজারল্যান্ড। তাহলে এই গাড়িটা নিয়ে আপনি সুইজারল্যান্ডে কতদিনে যেতে পারবেন? গল্প বলা, সে দেখবেন অনেক রকম কিছু বলবে, অনেক মানুষের আইডিয়াই নেই, কেউ কেউ বলবে কতদিন জানি না, কেউ হয়তো বলবে 100 দিন, কেউ বলবে 10 দিন, এরকম আপনাকে উত্তর দেবে। বাট জিজ্ঞেস করা সত্যি সত্যি কি যাওয়া যাবে? কারণ মাঝখানে সমুদ্র রয়েছে, গাড়িটা নিয়ে কি যাওয়া যাবে? তো তখন তারা বলবে যে না, যাওয়া যাবে না। তাহলে কি আপনি আপনার এই গাড়িটাকে বিক্রি করে দেবেন? তাহলে কি আপনি আপনার এই গাড়িটাকে বিক্রি করে দেবেন? আমাদের মানুষের সঙ্গে একটু কনভারসেশন বাড়াতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। তো এই গল্পগুলো বললে তাদের সঙ্গে আপনার যোগাযোগটা বাড়বে। তো না, তাহলে বিক্রি করব না, তাহলে কি করবেন? তাহলে এই গাড়িটা আপনাকে কি পারে? এই গাড়িটা আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারে, এবং এই এয়ারপোর্ট থেকে তাহলে আপনাকে আরেকটা অল্টারনেটিভ ভেহিকল নিতে হবে, যেটা কিনা একটা এরোপ্লেন, যেটার মারফতে আপনি পৌঁছতে পারবেন, ইয়েস অর নো? তো আমাকে একটা অল্টারনেটিভ নাও। এবার দেখুন জীবনের সঙ্গে কিভাবে যুক্ত রয়েছে। আমরা বর্তমানে প্রত্যেকে কিছু না কিছু করি, যা দিয়ে আমরা আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান এটা আমরা ফুলফিল করতে পারছি। আমাদের এইটা হচ্ছে মানে বেসিক নিড, আমরা এটা দিয়ে ফুলফিল করতে পারছি, বেসিক নিড। বাট আপনি আপনার ড্রিমকে ফুলফিল করতে পারছেন না, নন বেসিক নিড যেটা, সেটাকে ফুলফিল করতে পারছেন না। তাহলে এই বেসিক নিড আপনাকে আপনার খাদ্য বস্ত্র বাসস্থান পূরণ করছে, মানে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যেতে পারছে, বাট তারপরে এখানে পাচ্ছে না। বাট এই যে অল্টারনেটিভ ভেহিকলটা, এটাই হচ্ছে আপনার জীবনের বডি কেয়ার। তো আপনার কি স্যার এটার প্রয়োজন রয়েছে? আপনি কি এটা পূরণ করতে চাইছেন? যদি বলে হ্যাঁ, তাহলে আপনার এটা দরকার আছে। আর যদি এটা পূরণ করার নেই, বি হ্যাপি, আপনি তাহলে এটা নিয়েই থাকুন। ইয়েস অর নো? ক্লিয়ার করতে পারছি স্যার? একদম। তো এইভাবে আমি এই দুটো বলে তার এক্সট্রা ইনকাম এবং কেন তার মোদি কেয়ার করার দরকার আছে, এমএলএম করার দরকার আছে, এইটুকু পয়েন্ট তার কাছে ক্লিয়ার করলাম। নাও নেক্সট হচ্ছে এবার কেন অন্য কিছু নয়, কেন এমএলএম? বিকজ যদি আমাকে আমার ওই ড্রিমটাকে ফুলফিল করতে হয়, সুইজারল্যান্ড যেতে হয়, তাহলে আমার এমএলএম বা মোদি কেয়ার দরকার রয়েছে। এবারে হচ্ছে যদি আমি কাজ করি, তাহলে আমাকে এক্সট্রা ইনকাম করতে গেলে এক্সট্রা টাইম দিতে হবে, ইয়েস অর নো? আমি অলরেডি একটা টাইম সেখানে 8 ঘন্টা কাজ করছি কি 10 ঘন্টা কাজ করছি, যাওয়া আসা মিলিয়ে আরো 4 ঘন্টা, মানে 14 ঘন্টা আমার ওখানে ইনভলভ হয়েই রয়েছে। তারপরে আরো এক্সট্রা ইনকাম, স্বপ্ন পূরণের জন্য ইনকাম, সেটা করতে গেলে আমাকে আরো টাইম ডেফিনেটলি দিতে হবে, উইদাউট টাইম তো হবে না। তাহলে যদি আমাকে টাইম দিতে হয়, অত টাইম আমি কোথায় পাবো? পাবো না। তো তার মানে সেখান থেকে একমাত্র এমএলএম সিস্টেমই আপনাকে ওটা দিতে পারে, বিকজ এখানে আপনি টাইমের মাল্টিপ্লিকেশন করতে পারছেন। এবং কেন এমএলএম করবেন? কেন এমএলএম করবেন? তার জন্য ট্র্যাডিশনাল বিজনেস আর এমএলএম বিজনেসের ফারাকটা আমাকে দেখাতে হবে। যে ট্র্যাডিশনাল বিজনেসে তাকে আপনি একটা প্রশ্ন করুন, দেখবেন অনেকে আপনার সঙ্গে কথা বলার আগে শুরুতে অনেকে অনেক কিছু, অনেক বড় বড় বোদ্ধারা আপনাকে অনেক কিছু কথা বলবে, তাকে মুখ বন্ধ করে দেওয়ার একটাই থিওরি। আপনি তাকে জিজ্ঞেস করুন হোয়াট ইজ মার্কেটিং,
মার্কেটিং এর ডেফিনেশন কি? অর্ধেক লোক আপনাকে মার্কেটিং এর ডেফিনেশন বলতে পারবে। কেউ বলবে কেনাকাটি, কেউ বলবে একটা প্রোডাক্টকে বাজারে পৌঁছলো, কেউ বলবে একটা প্রোডাক্টকে বিক্রি করার পদ্ধতি, এরকম নানান রকম বলবে। বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মার্কেটিং, এটা কিন্তু কেউ আপনাকে সঠিকভাবে উত্তর দিতে পারবে না। বাট উত্তরটা আপনাকে জেনে রাখতে হবে তো। ইয়েস অর নো? ইয়েস। তখন আপনি তাকে বলবেন, অনেকে বলবে যে কেনাকাটি, তখন তাকে বলা হবে কেনাকাটি না, দ্যাট ইজ শপিং, দ্যাট ইজ নট মার্কেটিং, দ্যাট ইজ শপিং। কেউ আপনাকে বলবে যে ওটাকে প্রচার করা, দ্যাট ইজ নট মার্কেটিং, দ্যাট ইজ অ্যাডভার্টাইজিং, প্রমোশনস। এই সমস্তগুলো পার্ট হচ্ছে মার্কেটিং। তো আসুন আপনাকে দেখাই হোয়াট ইজ মার্কেটিং। তাকে বলা মার্কেটিং ইজ আ প্রসেস, রেকর্ড করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। মার্কেটিং ইজ আ প্রসেস বাই হুইচ আ প্রোডাক্ট অর সার্ভিসেস ইজ মুভড ফ্রম ম্যানুফ্যাকচারার টু end user or customer. ম্যানুফ্যাকচারার থেকে কাস্টমারের কাছে কোন সার্ভিস বা প্রোডাক্টের পৌঁছে যাওয়ার যে টোটাল প্রসেস, এটাকে বলা হয় মার্কেটিং। তখন আপনার কথা মন দিয়ে এবার শুনবেন। তাহলে এতক্ষণ গল্প টল্প বলে ওর সঙ্গে মেলামেশা করে নিয়েছেন। নেবার পরে এবার আপনি যা বলবেন মোদি কেয়ার সম্পর্কে, মোদি কেয়ারের প্ল্যান বা এই জায়গায় যখন আপনি যাবেন, তার আগে আপনি যে একজন জ্ঞানী ব্যক্তি, এটা আপনাকে ক্রিয়েট করে নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম? ইয়েস অর নো? Yes. তো এই ডেফিনেশন ও তখন এবার আপনার না, এ তো জানে, এর কথা মন দিয়ে শুনতে হবে। এবার ও আপনার কথা মন দিয়ে শুনবে। এবার ওকে আপনি ট্র্যাডিশনাল মার্কেটিং আর এমএলএম এর ফারাক বুঝিয়ে দিন। এখানে হচ্ছে তারপরে কি আসছে, রিটেলার, হোলসেলার, হ্যাঁ, ডিস্ট্রিবিউটর, ডিলার, স্টকিস্ট, সিএনএফ, এতগুলো হাত ঘুরে প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছচ্ছে। বলে দেখা যাচ্ছে একটা 20 টাকার প্রোডাক্ট আপনি 100 টাকা দিয়ে কিনছেন, তাহলে আপনি পে করছেন 20 টাকার মালের জন্য 100 টাকা। এই 20 টাকার মধ্যে দেখা যাচ্ছে 10 টাকা অ্যাডভার্টাইজমেন্টের খরচা, তাহলে এক্স্যাক্টলি প্রোডাক্টের দাম হচ্ছে 10 টাকা ডাইরেক্ট কস্ট, আর বাকি এখানে 80 টাকা এদের মধ্যে চলে যাচ্ছে। এই সিএনএফ রিটেলারের মধ্যে বাকি 80 টাকা চলে যাচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটে। তাই দেখা যাচ্ছে অ্যাজ এ কাস্টমার আমরা এখান থেকে কোনো বেনিফিট পাই না, এখান থেকে আমরা কোনো বেনিফিট পাই না। বাট এই কাস্টমার যদি না থাকতো তাহলে এই মার্কেটিং প্রসেসটা হতো কি স্যার? না, একদমই হতো না। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে ব্যবসাটা, আমরা যে বিজনেসটার কথা বলছি, দ্যাট ইজ নন ট্র্যাডিশনাল মার্কেটিং। এটা ট্র্যাডিশনাল মার্কেটিং, সেটা হচ্ছে নন ট্র্যাডিশনাল মার্কেটিং। এটা কি না, এটাকে বলা হয় ডিরেক্ট সেলিং। এটা কবে থেকে ভারত পৃথিবীতে কাজ করছে? প্রায় 1940 সাল থেকে এই সিস্টেমটা পৃথিবীর বুকে কাজ করছে। এখানে কি হচ্ছে না, আপনি ম্যানুফ্যাকচারার থেকে ডাইরেক্টলি প্রোডাক্টটা পৌঁছে যাচ্ছে, মাঝখানে এই লোকগুলো নেই, এই যে 80 টাকা এরা নেই। এখানে আপনি 10 টাকার প্রোডাক্ট পাচ্ছিলেন, তার সঙ্গে 10 টাকা অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আপনি দেখা যাবে এখানে হয়তো আপনি 30 টাকা মূল্যের প্রোডাক্ট পাচ্ছেন। ফলে ট্র্যাডিশনাল মার্কেটে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন সেই প্রোডাক্টটা নিম্নমানের প্রোডাক্ট, এখানে আপনি যে প্রোডাক্টটা পাচ্ছেন সেটা উচ্চমানের প্রোডাক্ট, এটা উচ্চমানের প্রোডাক্ট। আর এখানেও হয়তো আপনি 100 টাকাতেই কিনছেন বা 90 টাকাতে হয়তো কিনছেন, তাহলে এখানে থেকে এখানে আপনি কিছু টাকা কম পাচ্ছেন। এবার যদি আমি 100 টাকাও ধরি, 100 টাকাতে কিনছেন, এখানেও আপনি 100 টাকা খরচা করছেন, এখানেও আপনি 100 টাকা খরচা করছেন, এখানে আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না। এখানে কিন্তু এই যে 70 টাকাটা রয়েছে 100 আর 30 এর মাঝখানে, এই 70 টাকাটাই কোম্পানি বিভিন্ন ভাবে আপনাকে আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে। তাহলে বুদ্ধিমানের কাজ কোনটা হবে? ট্র্যাডিশনাল মার্কেট থেকে প্রোডাক্ট কেনা না নন ট্র্যাডিশনাল বা ডাইরেক্ট সেলিং মার্কেট থেকে প্রোডাক্ট কেনা? কোনটা বুদ্ধিমানের কাজ স্যার? Direct selling. ডাইরেক্ট সেলিং। তাহলে ডাইরেক্ট সেলিং এর জন্য একবার জোরদার তালি হয়ে যায়, জোরদার হাততালি। তো ডাইরেক্ট সেলিং, তো এই ডাইরেক্ট সেলিং কোম্পানি, এবার আপনি চলে আসছেন ওয়াই মোদি কেয়ার। তাহলে আমি ক্লিয়ার করতে পারলাম? একদম। হ্যালো, একদম একদম একদম। তাহলে নাম্বার 3 হচ্ছে এমএলএম ক্লিয়ার করার পরে নাম্বার 3, এবার এইখানে আপনি মোদি কেয়ার, ওয়াই মোদি কেয়ার। এখানে আপনি মোদি কেয়ারের
প্রোফাইল টোফাইল এইসব বলে দিলেন। ক্লিয়ার? এবার এটা বলার পরে কেন এমএলএম এর প্রোডাক্ট কিনবেন সেটা আপনি ক্লিয়ার করছেন যে এমএলএম ডাইরেক্ট সেলিং এ আপনি উচ্চমানের প্রোডাক্ট পাচ্ছেন, এখানে প্রোডাক্টের নকল হওয়ার কোনো জায়গা নেই, ব্লা ব্লা ব্লা, এগুলো আপনি ওদের জানাতে পারছেন। এবার মোদি কেয়ার করতে এলে আপনি এবার কেন মোদি কেয়ার, তাহলে এখানে তার প্রোফাইল বলা, আমাদের ইউএসপি 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এবং 6 বুলেটস, 6 বুলেটস এই পর্যন্ত আমরা বলবো। বলার পরে এই পর্যন্ত বলার পরে তাকে লয়্যালটি বেনিফিট সব এর মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমার নেক্সট প্রশ্ন দাঁড়াচ্ছে, আপনি কি স্যার এই বিজনেসটাতে কাস্টমার হিসেবে থাকতে চাইছেন? এখানে তিন ধরনের মানুষ আছে, কাস্টমার, রিটেলার এবং বিজনেস কনসালটেন্ট। আপনি কোনটা হতে চাইছেন? যদি আপনি বলেন কাস্টমার, তাহলে এই পর্যন্তই রইল স্যার, আপনি বেনিফিট নেন, ভেরি হ্যাপি। আপনি যদি মনে করেন আপনি কি লয়াল কাস্টমার হতে যাচ্ছেন, যদি আপনি বলেন যে আপনি লয়াল কাস্টমার হবেন, তাহলে আমি আপনাকে আইডি দিচ্ছি, তাহলে আপনি লয়াল কাস্টমার, বাট আপনাকে কমিট করতে হবে স্যার। এই কমিটমেন্টের উপর নিয়ে আপনি তাকে, যদি সে লয়াল কাস্টমার হতে চায় তাহলে তাকে আপনি আইডি দিন। আইডি দেওয়ার জন্য বেশি ছটপট করবেন না, যাকে তাকে আইডি দিয়ে দিলে কোনো কাজ হয় না। সো লয়াল কাস্টমার হবে কি হবে না, যেটা চঞ্চল স্যার আমাদের বারবার বলে যে এটা টেনে খেলার ব্যবসা নয়, ঠেলে খেলার ব্যবসা। যদি আপনি ঠেলেন তাহলে আপনার দিকে আসবে। যদি সে লয়াল কাস্টমার হতে চায় তাহলে আইডি দিলেন, যদি না, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনি প্রোডাক্ট ইউজ করুন, আমি আপনাকে প্রোডাক্ট দিচ্ছি, আমি আপনাকে দামে দামে প্রোডাক্ট দিচ্ছি, ইউ ইউজ ইট, আপনি ইউজ করুন। নেক্সট ইজ রিটেলার। যদি আপনি রিটেলার হয়ে বিজনেসটা শুরু করতে চান, তাহলে আপনাকে বলবো রিটেলার হয়ে করতে গেলে এখানে এসে দাঁড়িয়ে আপনি যদি ব্যবসা করতে চান, এবার এসে আমি এফএসপি ওনার কাছে শেয়ার করব। শেয়ার করতে পারছি, দেখা যাচ্ছে তো? হ্যাঁ। এবার আমি তাকে এফএসপি শেয়ার করছি, তার কাছে কিছু প্রশ্ন করা, আপনি কি শুধু কাস্টমার থাকবেন, লয়াল কাস্টমার থাকবেন, না ব্যবসা করতে চাইছেন? বলে না, ব্যবসা করতে চাইছি। তাহলে এবার আপনি তাকে এফএসপি প্ল্যানিং দিন। ওকে, এফএসপি দেওয়ার পরে এবং ওকে তখন আমাদের বাকি কি কি ইনকাম আছে, 7 ওয়েজ অফ ইনকাম জাস্ট শেয়ার করে যান। এইটুকু শেয়ার করার পরে ওকে জিজ্ঞেস করুন যে আমাদের কোনটা আপনার ভালো লেগেছে, প্রোডাক্ট না প্ল্যান। যেটা বলবে আপনি সেটার উপর ধরেই ওকে ফোকাস করে কাজ করেন। ক্লিয়ার করতে পারলাম তো? আমরা এইটুকু জায়গা এইভাবে অল্প এই ছোট্ট ছোট্ট গল্প মাধ্যমে আমাকে আমার বিজনেস প্ল্যানটাকে শেয়ার করতে হবে। আশা করি আমি বিওপিটা ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। একদম। থ্যাংক ইউ। তাহলে আমার জন্য একটু হাত তালি দিন সবাই। Okay, so BOP এর পরে next is very important, that is follow up. আমরা সব কিছু করলাম, ফলো আপ কিন্তু আমাকে করতে হবে। অন্যান্য সিস্টেমের মধ্যে দেখা যায় যে ফলো আপটা আমরা জেনারেলি উইদিন 24 আওয়ার্স করি। উইদিন 24 আওয়ার্স আমাকে ফলো আপ করতে হবে। উইদিন 24 আমি কনফার্মেশন দিয়ে দিলাম, সবকিছু হয়ে গেল, ইয়েস নো, আমি ওর থেকে কনফার্মেশন নিয়ে নিলাম, হ্যাঁ করব। আমাকে 24 ঘন্টার মধ্যে ফলো আপ করতে হবে। মিন্স আমি যখন ওখানে করে নিয়েছি, আমি আমাদের মোদি কেয়ারের সিস্টেম বলছি, যখন ওখানে করে নিয়েছি, দেন এন্ড দেন আমরা কিছু ভুল করি, আমি অনেককেই দেখেছি, তাহলে তুমি কি কি প্রোডাক্ট চয়েস করবে তুমি জানিও। ওর কোনো ক্ষমতাই নেই, অত 450-500 প্রোডাক্টের মধ্যে থেকে ও বেছে নেবে কোনটা ওর জন্য দরকার। ও জানেই না বিয়ন্ড ব্লুটা কি, ও জানেই না স্টেরিক্লিপ কি। তাহলে আমাকে ওকে প্রোডাক্টের ক্যাটাগরি অফ লিস্ট আমাকে ওখানে দাঁড়িয়ে অন দা স্পট মোদি কেয়ারে ফলো আপ কিন্তু আমার বিওপির সময় করতে হবে। অন দা স্পট ওখানেই আমাকে লিস্ট করিয়ে দিতে হবে ওর প্রোডাক্ট। আমরা এই জায়গাগুলো করছি না, তার জন্য আমার গ্যাপিং হচ্ছে। আমার টিমে যারা যারা আজকে ট্রেনিং আছে, আমি জানি না কি কারা আছে, বাট এইটা যদি আমরা করি, আমাকে এখানে সঙ্গে সঙ্গে এই লিস্টের প্রোডাক্ট করে দিতে হবে। সাবান চাই, সোপ, পেস্ট, ব্রাশ, স্টেরিক্লিন, বিয়ন্ড ব্লু, এইভাবে আমাকে ওকে লিস্ট করে দিতে হবে। অ্যাট লিস্ট
আপনাকে 20 থেকে 25টা প্রোডাক্টের লিস্ট করিয়ে দিতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 20-25টা প্রোডাক্টের লিস্ট। সব প্রোডাক্টই যে ওর ভালো লাগবে নাও হতে পারে। আপনি ধরুন দুটো কি তিনটে প্রোডাক্ট ওকে দিলেন, ওই দুটো প্রোডাক্টই ওর হয়তো ভালো লাগবে না, তখন কিন্তু ওর নেগেটিভ হয়ে যাবে। বাট এই 20-25টা প্রোডাক্টের মধ্যে থেকে ওর যদি দুটো নো হয়, বাকি কিন্তু 18টা ওকে ইয়েস করছে। ক্লিয়ার করতে পারছি? তো আমাকে কিন্তু অন দা স্পট প্রোডাক্ট লিস্ট করিয়ে দিতে হবে। এটা করিয়ে দিলেই দেখবেন আপনি 20-25টা প্রোডাক্টে যখনই আপনি সবকিছু সাপ্লিমেন্ট এরকম নিয়ে করছেন, আপনার মোটামুটি একটা 8,000 থেকে 5,000 থেকে 8,000 টাকার একটা বিল হবে। 5,000 থেকে 8,000 8,000 বিলে যদি আটকে ওঠে, আচ্ছা ঠিক আছে তাহলে কি বাদ দেবো? আচ্ছা একটা সাবান বাদ দিয়ে দিলাম। আচ্ছা বিয়ন্ড ব্লু বা বাড়িতে কটা বাথরুম আছে? দুটো বাথরুম ধরেছিলাম না, ঠিক আছে আপাতত একটা বাথরুমের জন্য একটা করে দিলাম। এইভাবে তখন আপনি আস্তে আস্তে কমাতে পারবেন। ক্লিয়ার করতে পারছি? ইয়েস অর নো? তো আমাকে একটা প্রোডাক্টের লিস্ট করে একটা বড় লিস্ট ধরিয়ে দিতে হবে। আমরা এটাতে করছি না কারণ আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি। আমরা নিজেরাই ভাবছি এই লোকটা কিনতে পারবে তো, এটা ভাবাটাই ভুল। আপনি সবসময় ভাবুন ওই লোকটার অনেক বেশি ক্ষমতা রয়েছে, তাকে ইমপ্রেস করুন যে হ্যাঁ আপনি পারেন। ওকে, তো আমাকে লিস্ট অফ প্রোডাক্টও ওখানেই করে দিতে হবে। ওখানেই আমার লিস্ট অফ প্রোডাক্ট করে দিতে হবে। ক্লিয়ার? লিস্ট অফ প্রোডাক্ট করে দেওয়ার পরে এবারে ধরুন ও আপনি হয়তো রাত্রি হয়ে গেছে, আপনি কিন্তু পরের দিনই সকালবেলা ওনার কাছে চলে যান। আমরা জেনারেলি কি করছি, আজকে আমি প্রোগ্রামটা করে দিয়েছি, করে দেওয়ার পরে লিস্টও হয়তো করে দিয়েছি, দেওয়ার পরে 3 দিন পরে ওকে ফোন করছি, কি গো প্রোডাক্টটা তুললে? না স্যার, ওকে আপনাকে প্রথম দিনে হেল্প করতে হবে। ওনাকে নিয়ে গিয়ে প্রোডাক্টটা তোলাতে হবে, ওনাকে ডিস্ট্রিবিউশন পয়েন্টে নিয়ে যান, ওনাকে এমএসসি তে নিয়ে যান, গিয়ে দাঁড়িয়ে থেকে কিভাবে প্রোডাক্ট তুলতে হয় এটা প্রথম দিন থেকে ওনাকে শিখিয়ে দিন। প্রথম দিন থেকে এই ব্যবসাটা কিন্তু করা এবং শেখানোর ব্যবসা। আমি যদি সমস্ত সারাক্ষণ যদি নিজেই অন্যের হয়ে পড়ে যাই, তাহলে সারা জীবন এই ট্র্যাডিশনাল বিজনেসের মতোই আমাকে সারা জীবন কাজ করতে হবে। যদি না আমি আমার তলায় ডুপ্লিকেশন করাতে পারি, যদি না আমি আমার তলায় শেখাতে পারি, তাহলে কিন্তু এই বিজনেসটা আপনার উপরে বার্ডেন হয়ে যাবে। এটা কিন্তু বার্ডেনের ব্যবসা না, এটা প্যাসিভ ইনকামের ব্যবসা। আমরা অ্যাক্টিভ ইনকামের মধ্যে রয়েছি, বাট অ্যাক্টিভ থেকে বেরিয়ে আমরা প্যাসিভ ইনকাম করতে চাইছি। ইয়েস অর নো? তো প্যাসিভ ইনকাম করতে গেলে আপনাকে অনেক মানুষ তৈরি করতে হবে, যে মানুষগুলো আত্মনির্ভরশীল হবে, তারা নিজেরা নিজেদের জন্য কাজ করতে পারবে, স্বনির্ভরশীল হবে এবং তাদের টাইম আপনার টাইমের সঙ্গে অ্যাকুমুলেট হবে, তবে গিয়ে আপনি টাইম কম্পাউন্ড করতে পারবেন। ক্লিয়ার? সো ফলো আপ ক্লিয়ার হয়েছে স্যার? ইয়েস অর নো? ইয়েস। ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এই হচ্ছে আমার 5টা স্টেপ, যেটা কিনা আমাদের বেসিক স্টেপ। এই 5টা স্টেপ আমাদেরকে করতে হবে। তাহলে নামের লিস্ট আমরা করব। ইয়েস, সরি আমরা আমরা নামের লিস্ট করব। Yes. আমরা আমাদের ইনভাইট করব। Yes. যদি নামের লিস্ট না থাকে তাহলে কাকে ইনভাইট করব? পাড়ার লোক নেই। যদি ইনভাইট না করতে পারি কাকে প্রেজেন্টেশন করব? পাড়ার লোক নেই। প্রেজেন্টেশন না করতে পারলে কাকে ফলো আপ করব? পাড়ার লোক নেই। তো ভেরি সিম্পল, যদি আমি এগুলো করি আর যদি না করি, দেখুন আপনার কাছে আপনার স্বপ্ন ঠিক ততটাই কঠিন। ইয়েস অর নো? তো এটা হচ্ছে সাকসেসের মডিকেয়ার সাকসেসের বা নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসের বেসিক। এটা আমাকে নিজেকে করতে হবে এবং আমার সঙ্গে কাল যে ব্যক্তি যুক্ত হবে, তাকে নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে এই 5টা কাজ করতে হবে, করাতে হবে। তো তার জন্য কি হবে, আমার মধ্যে আমি হয়তো 1 সপ্তাহ হলো জয়েন করেছি, ফর এক্সাম্পল আমি হয়তো 1 সপ্তাহ এই সিস্টেমটার মধ্যে জয়েন করেছি, কিন্তু এগুলো আমি নিজেরটা করেছি, কিন্তু আমি আরেকজনকে করাতে পারছি না। তাহলে সবার আগে এই বিজনেসটা হচ্ছে, দিস ইজ ইয়োর বিজনেস। আপনার ব্যবসা, yours, this is yours business। এই ব্যবসাটাকে আর এদিকে রয়েছে আপনার আপলাইন। শুরুতে দেখবেন এই আপনার আপলাইনই আপনাকে ঠেলছে। যতক্ষণ এই আপলাইন আপনাকে ঠেলছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু আপনার আপলাইনের ব্যবসা।
না যদি আপনি মনে করেন এই ব্যবসাটা আপনার, তখন কিন্তু এই অ্যাকশনটা উল্টো হবে, আপনাকে আপনার আপলাইনকে চাইতে হবে। তো আমরা কোনটা করবো, আপলাইনের ঠেলা খাওয়া পছন্দ করবো না নিজেরা আপলাইনের কাছে যে চাইবো? নিজেরা চাইবো। কেন না স্বপ্নগুলো কার? আপনার। এই যে স্বপ্ন অ্যাচিভ করলে কার ভালো লাগবে, আপনার না আপনার আপলাইনের? আপনার। ডেফিনেটলি আপনার আপলাইনের ভালো লাগবে, বিকজ আপনার স্বপ্ন অ্যাচিভ করতে পারলে তারও ভালো লাগবে। এটাই হচ্ছে এই বিজনেসের মানে কি বলবো প্লাস পয়েন্ট, এটাই এই বিজনেসের ইউনিকনেস, যে এখানে আপলাইন আমাদের জিমিটি স্যার তানার টিমে এত অ্যাচিভমেন্ট আছে। তো উনি সব সময় এটা আমাদের বলেন, চঞ্চল স্যার, যে আমার লক্ষ লক্ষ ছেলে মেয়ে রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের জীবনে অনেক বড় বড় পাওনা। তো ফার্স্ট আমাকে ডিসাইড করতে হবে এটা আমার ব্যবসা, প্রথম দিন এটা আমার মাইন্ডসেট করতে হবে এটা আমার ব্যবসা। তো আমাকে আমার আপলাইনকে নিয়ে এবং তার সঙ্গে সিস্টেম রয়েছে। কিসের সিস্টেম? না মোদি কেয়ারের সিস্টেম। মোদি কেয়ার সিস্টেম রয়েছে, এই মোদি কেয়ার সিস্টেমকে সঙ্গে আমাকে প্লাগ ইন করতে হবে। তাহলে আমাকে আমার আপলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। করে তাহলে ফার্স্ট কাজ কি, আমি আমার নামের লিস্ট করেছি, নামের লিস্ট করার পরেই আমাকে আমার আপলাইনের সঙ্গে যোগাযোগ করতে হবে। স্যার আমার নামের লিস্ট হয়ে গেছে স্যার, আমাকে আপনি হেল্প করুন, নেক্সট আমি কিভাবে ইনভাইট করব। আপনি তার সঙ্গে বসে তার কাছে থেকে ইনভাইট করান, তার হেল্প নিয়ে ইনভাইট করুন, তার সামনে থেকে দাঁড়িয়ে ইনভাইট করুন। যেমন ভাবে একটা নাটক হয়, নাটকটা মঞ্চস্থ হওয়ার আগে আমাদের রিহার্সাল করতে হয়, ঠিক সেরকম ভাবে আপনাকে এখানে রিহার্সাল করে নিতে হবে। ক্লিয়ার করতে পারছি? হ্যালো, হ্যাঁ ওকে। সো এবার একটা পার্ট যেটার জন্য আমাকে প্রিয়া ম্যাডাম বলেছিল যে রোলস এন্ড রেসপন্সিবিলিটিস অফ লিডার্স। আমি এখানে লিডারের জায়গাতে যাচ্ছি না, বাট ফার্স্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এখানে যারা যুক্ত হয় তারা মোটামুটি 18 বছর প্রাপ্তবয়স্ক, 18 বছরের অ্যাবভ। বাট মোদি কেয়ার সিস্টেমে সে কিন্তু একজন সদ্যজাত বাচ্চা। একটা সদ্যজাত বাচ্চাকে যেরকম ভাবে মানুষ করতে হয়, যেরকম ভাবে লালন পালন করতে হয়, আমাদেরকেও কিন্তু ফার্স্ট মাইন্ডে সেটাই নিতে হবে যে আজ এ আমার সন্তান। তাহলে একে ছোটবেলা থেকে আমি যেরকম ভাবে আমার বাচ্চাকে মানুষ করেছিলাম, একেও আমার ঠিক সেরকম ভাবে টেক কেয়ার করতে হবে। আমরা কি করি, আমরা একটা মানুষকে যুক্ত করে দিই সিস্টেমে, যুক্ত করে দেওয়ার পরে আমরা ভাবি এর লয়্যালটি করবে, বাস হয়ে গেল। আর একে আমরা বলতে থাকি উপর থেকে তুমি প্রোগ্রাম করো, তুমি প্রোগ্রাম করো, তুমি প্রোগ্রাম করো। ও তো কিছু জানেই না। যত আমরা এই চাপ দিয়ে যাচ্ছি, যত চাপ দিয়ে যাচ্ছি, ও তত একটু একটু করে নেগেটিভ হচ্ছে, ও একটু একটু করে নেগেটিভ হচ্ছে। তারপর দেখা যাচ্ছে কোনো রকমের 6 মাসের লয়্যালটিটা করার পরে ও টাকা বাই বাই হয়ে যাচ্ছে। না, আমাদের যেটা কাজ দাঁড়াবে, এই মানুষটাকে যখন আমি যুক্ত করলাম, যুক্ত করার সঙ্গে সঙ্গে উপর থেকে আমাকে নিয়ে এসে ওর ড্রিমটাকে আগে তৈরি করতে হবে। কারণ এটাই হচ্ছে মোদি কেয়ার সিস্টেমে বেঁচে থাকার একমাত্র উপায়, ড্রিম। তাহলে ওর ড্রিম তৈরি করতে হবে। চলো তোমার কি কি স্বপ্ন আছে, কি কি তুমি অ্যাচিভ করতে চাও, কি কি গাড়ি তুমি পেতে চাও, কি রকম বাড়ি হলে তোমার ভালো লাগবে, তোমার বাড়িটা কি রকম চাই, সেখানে কি একটা টেনিস কোর্ট থাকবে, সেখানে কি একটা সুইমিং পুল থাকবে, ডিসকাস করুন তার সাথে স্বপ্নগুলোকে নিয়ে। এই ড্রিমটা করানোর পরে এই ড্রিম গুলোকে অ্যাচিভ করার জন্য ওই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যেটা বললাম, ওই ছোট ছোট ড্রিম গুলোকে অ্যাচিভ করার জন্য ছোট ছোট পদক্ষেপ গুলোর জন্য, ঠিক আছে চলো আজকে 10টা নামের লিস্ট করো, আজকে তুমি 20টা নামের লিস্ট করো। যদি তুমি আমি তোমাকে বললাম 20টা নামের লিস্ট, আমি 2 ঘন্টা পরে তোমায় ফোন করছি, 20টা লিস্ট হয়ে গেলে বস আমার তরফ থেকে তোমার একটা দুর্দান্ত গিফট আছে, তাকে কিছু অফার করুন। এইভাবে তাকে তার লিস্ট তৈরি করার, নামের লিস্ট। বিকজ এই ব্যবসাটা রিলেশনশিপিং এর ব্যবসা, যতবার আমি তার সঙ্গে রিলেশনশিপিং এর মধ্যে যুক্ত থাকবো, শুধু প্রেশার নয় তুমি নামের লিস্ট করেছো, আজকে বলে নামের লিস্ট করে রাখো, কেউ নামের লিস্ট করবে না। তো নামের লিস্ট করানোর জন্য তার সঙ্গে লেগে থাকতে হবে। ওকে, তারপরে ও তার নামের লিস্ট তৈরি করলো। নামের লিস্ট তৈরি করার পরে ঠিক আছে বস, কোনো টেনশন নেবার নেই, আমি আসছি, তোমাকে ইনভাইট কিভাবে করতে হয় শিখিয়ে দেবো। ও কনফিডেন্স পেল কিভাবে ইনভাইট করতে হয়। তাহলে আমার আপলাইন আমার সঙ্গে সঙ্গে সব সময় রয়েছে। এবার ওর সঙ্গে বসে ওকে ইনভাইট শেখান, ওকে ইনভাইট শেখান, একবার দুবার রিহার্সাল করুন, রিহার্সাল করে ওকে ইনভাইটেশন শেখান, শিখিয়ে দিয়ে ওকে ফোনটা ধরিয়ে দিয়ে পাশের
দরজার পাশে থাকুন, ও হয়তো আপনার সামনে বলতে লজ্জা পাবে, একটু দরজার পাশে, ঠিক আছে তুমি বলো আমি সিগারেট খাচ্ছি বাইরে, তুমি ইনভাইটটা করো, বাস এই তিনজনকে ইনভাইট করে নাও, এই তিনজন তোমার এদের সাথে তাদের 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 সঙ্গে ও রিলেশন কি, হয়তো এ আমার মামা হয়, এ হয়তো জ্যাঠা হয়, এ হয়তো বন্ধু হয়, ও হয়তো ভাই হয়, চারজন, এই চারজনকে কিভাবে ইনভাইট করবে সেটা আপনি ওকে আগে রিহার্স করে নিয়েছেন, দিয়ে এবার ওকে ছেড়ে দিয়েছেন ওর মতো বলার জন্য। দেখবেন ও যখন করতে পারবে ও বেরিয়ে এসে আপনাকে বলবে স্যার করে দিয়েছি, দাদা করে দিয়েছি ইনভাইট, এই দেখবেন তখন ওর মধ্যে সেই এক্সাইটমেন্ট আপনি খুঁজে পাবেন। খেলার ছলে আপনাকে আমাদেরকে কাজটা করতে হবে, আমাদের মোদিকেয়ার বিজনেস আনন্দের সঙ্গে করতে হবে, টেনশন নেওয়ার জন্য না, টেনশন ফ্রি থাকার জন্য আমার মোদিকেয়ার করা। ইয়েস অর নো? Yes. ইয়েস। সো ইনভাইট আমাকে শেখাতে হবে, ইনভাইট শেখানোর পরে এই পার্টটা আমরা কেউ করি না, এই পার্টটা আমরা কেউ করি না, আমরা জাস্ট ছেড়ে বেরিয়ে চলে যাই। সেটা হচ্ছে একটা মানুষকে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10, এক থেকে চারটে প্রেজেন্টেশন আপনি করবেন আপলাইন, এক থেকে চারটে প্রেজেন্টেশন 1 2 3 4, এই চারটে প্রেজেন্টেশন আপনি ওনার সাথে, ওনার খাতাতে ওনার বই থাকবে, আপনি এক থেকে চারটে প্রেজেন্টেশন আপনি করবেন। 5 নম্বর প্রেজেন্টেশনটা সে করবে, 5 নম্বর প্রেজেন্টেশনটা সে মানে আপনার ডাউনলাইন করবে, আপনার আপনি সঙ্গে সঙ্গে থাকবেন, আপনার সামনে ও 5 নম্বর প্রেজেন্টেশনটা করবে, কিছু ভুল ভ্রান্তি ওর ওখানে হবে। 6 নম্বর প্রেজেন্টেশনটা আবার আপনি করবেন, আপলাইন করে দেবে 6 নম্বর প্রেজেন্টেশনটা, দেখ তোর আগেরটাতে এই ভুলগুলো হয়েছিল আমি করে দিচ্ছি, 6 নম্বর প্রেজেন্টেশন, আবার ওকে 7 8 আপনি ওকে করতে দেবেন, 7 8 ডাউনলাইন করতে দিন। 9 নম্বর প্রেজেন্টেশনটা আবার ওর মধ্যে থেকে আর একটু যদি কিছু ভুলভ্রান্তি থাকে, কি বলে ভয়েস মডুলেশন, রিলেশনশিপিং এর জায়গা, ওই জায়গাগুলো ক্লিয়ার করে দেবেন। 9 নম্বর প্রেজেন্টেশন ফাইনাল প্রেজেন্টেশন আপনি আপলাইন হিসাবে করে দেবেন। লাস্ট 10 নম্বর প্রেজেন্টেশন আবার আপনার সামনেই সেই ডাউনলাইন করবে, ওকে ওকে আপনি একটা সার্টিফিকেট দিন, ওকে। এবার ওকে ওকে সার্টিফিকেট দিয়ে ওকে বলা যে দেখ তোকে আমি যা যা শেখালাম তোর সঙ্গে আজকে এই 10টা প্রেজেন্টেশনের মাধ্যমে ওর কাছে অন্তত 3টে বিজনেস পার্টনার এসছে, আমি কাস্টমার বলছি না, 3জন বিজনেস পার্টনার এসছে যারা ওর সাথে ব্যবসাটা করবে। এই 3জন বিজনেস পার্টনারকে তোকে যা যা করলাম এই কাজটাই তোকেও ওদেরকে নিয়ে করাতে হবে। ক্লিয়ার করতে পারলাম? Yes or no? Yes. Yes, yes. So BOP তে আমাকে এই কাজগুলো আমাকে করতে হবে, এটা আমরা কিন্তু কেউ করছি না। যদি আমরা এই সিস্টেমটাকে করি এবং এটা আমাদের টিমের মধ্যে ক্রমান্বয়ে এটাকে যদি আমরা মেইনটেইন করি, ক্রমান্বয়ে যদি আমরা এটাকে ফলো করি, এর জন্যই আমাদের একটাই জিনিস করতে হবে যেটা গুরু করেন আমাকে দেখিয়েছে, তাও এখনো পর্যন্ত করে উঠতে পারিনি, দ্যাট ইজ আওয়ার ডায়েরি মেইনটেইন। আমাদেরকে ডায়েরি মেইনটেইন যদি আমরা না করি, আমি কার হয়ে কি কি প্রোগ্রাম করলাম, কালকে আমার কার কার প্রোগ্রাম হয়েছে, কোন কোন 5 জনকে আমি ফোকাস করছি, সেই 5 জনের কোন কোন লিডারের তলায় কাদের আমি প্রোগ্রাম করব, তাদের নামের লিস্ট হয়েছে কিনা, এই প্রপার ফলো আপ এবং প্রপার মেইনটেনেন্স আমাকে ডায়েরি ছাড়া আমাদের পক্ষে করা সম্ভব নয়। সো ডায়েরি মেইনটেইন আমাদেরকে করতে হবে। তো চঞ্চল স্যারের জন্য একটু জোরে হাততালি। এই এত বড় সাম্রাজ্যের জায়গা থেকে এত বড় ফোকাস করে এত সুন্দরভাবে ডায়েরি মেইনটেইন করে উনি কাজ করেন, তার জন্য আজকে ওনার সাকসেস এই জায়গাতে। তো এগেইন এটাই হচ্ছে বিজনেসের সেই জায়গা যেটাতে কিনা আমরা পিন পয়েন্ট করে চলতে পারবো, এবং এইভাবেই করার পরে আমি একজনকে ছাড়লে তবেই সেই লোকটা কিন্তু ডুপ্লিকেট করতে পারবে, আদারওয়াইজ আমাদের সিস্টেমের মধ্যে ওয়েস্টেজ এর সংখ্যা বাড়বে। তো এটাই থিওরি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির এবার মোদি কেয়ারের বিজনেসের জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা রোল রেসপন্সিবিলিটি হওয়া দরকার সেটা হচ্ছে ডাইরেক্ট মার্কেটিং ইজ এ সিস্টেম। এই ডাইরেক্ট মার্কেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন কোম্পানি রয়েছে এবং সেই বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের প্ল্যান রয়েছে, তাদের বিভিন্ন রকমের সিস্টেম রয়েছে।
বাট আমরা যেহেতু মোদি কেয়ারে রয়েছি, এই মোদি কেয়ার থেকে যদি আমাদেরকে সাকসেস পেতে হয় তাহলে আমাদেরকে মোদি কেয়ারের সিস্টেম ফলো করতে হবে। আমরা অন্য সিস্টেম নিয়ে মোদি কেয়ারের থেকে সাকসেস পাবো না। তো মোদি কেয়ারে কিভাবে সিস্টেম ফলো করা যায় তার জন্য কোম্পানি বিভিন্ন অফার দেয়। আমাদের এই মুহূর্তে যে অফারটা চলছে দ্যাট ইজ রফতার। এই অফারটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে, বিকজ এটাই আপনার স্ট্রাকচার তৈরি করবে। এই অফারটা সেটা কি না, আপনাকে আপনার নিজের পার্সোনাল বিজনেস ভলিউম 2700 হতে হবে, আর আপনার তলায় 4 জনের 2700 করে জিবিবি হতে হবে। ম্যাডাম ঠিক বলছি তো? হ্যাঁ 2700 করে জিবিবি হতে হবে। তো আমি যে ফলো আপটা বললাম, তাহলে আমার যদি 4টে লোককে আমি বিজনেসে নিজে এটা করতে হবে, কারণ যদি আমি এটা না করি তাহলে আমার কাছে এটা করা মানে আমার কাছে প্রায় 5000 টাকার প্রোডাক্ট। এই 5000 টাকা বিজনেসটা কিসের উপর দাঁড়িয়ে রয়েছে? 3টে সেলফ ইউজ, শেয়ার এন্ড স্পন্সর। তাহলে আমি যদি সেলফ ইউজ না করি তাহলে অ্যাটলিস্ট আমাকে 1000 টাকার প্রোডাক্ট শেয়ার 1000 টাকার প্রোডাক্ট সেলফ ইউজ করতে হবে। ইয়েস অর নো? 1000 টাকার প্রোডাক্ট সেলফ ইউজ করব, আর 4000 টাকার প্রোডাক্ট আমাকে শেয়ার করতে হবে। এই 4000 টাকার প্রোডাক্ট শেয়ার করার জন্য আমার সঙ্গে এই 4 জন মানুষ এসছে, এবং এই 4 জন মানুষ যখন আমার কাছে আসছে, আমার নেক্সট কাজ হচ্ছে এই 4 জনের সঙ্গে বসে পড়া। এই 4 জনের সঙ্গে বসে পড়া এবং এই 4 জনের নেম লিস্ট করানো। সরি, এই 4 জনের ড্রিম, এই 4 জনের নেম লিস্ট, এই 4 জনের ইনভাইট, এই 4 জনের বিওপি, এই 4 জনের ফলো আপ। ক্লিয়ার করতে পারছি? তাহলে আমি প্রথম কটা প্রোগ্রাম করছি একটা মানুষের? 1 to 4, তাই তো? ইয়েস অর নো? 4টে প্রোগ্রাম করছি একটা মানুষের, তাহলে 4 জনের কটা প্রোগ্রাম করতে হবে? 16টা প্রোগ্রাম করতে হবে না? ইয়েস অর নো? এই 4 জনের প্রত্যেকে 4টে করে প্রোগ্রাম করলে এদের তলায় প্রত্যেকের একটা দুটো করে রয়্যালটি এসে যাবে, প্লাস এদের বিওপি। এই কাজটাই আমাদের করতে হবে। তো শুরুতেই বলা যে যদি আমাকে স্বপ্ন পূরণ করতে হয় তাহলে আমাকে হার্ড ওয়ার্ক করতে হবে। এখানে মাটি কোপানোর কাজ নেই, আমাকে এই থিওরিতে এই মানুষগুলোকে সঙ্গে নিয়ে এদের প্রোগ্রাম করতে হবে। তো ব্যবসাটা এখানেই করতে গেলে আমি মানে বারবার করে এটাই বলার চেষ্টা করি যে বিজনেসটা আমার ব্যবসা, বাট ব্যবসাটাকে চাকরি করার মতো করতে হবে। আমরা অন্যের হয়ে চাকরি করি, বাট এখানে আপনি আপনার হয়ে চাকরি করবেন। চাকরি করতে গেলে এইটুকু কাজ আপনি করেনই। আপনি যে কোনো মার্কেটিং এর ছেলের কাছে যান, তারা সারা দিনে অন্তত 8 থেকে 10টা ভিজিট করে। ইয়েস অর নো? সেলসে যারা কাজ করে অন্তত 8টা থেকে 10টা ভিজিট করে। আপনি যদি ইউরেকা বক্সে চাকরি করেন, আপনাকে সারা দিনে 8টা থেকে 10টা ডোর নক করতেই হবে। 10টা ডোর নক করলে হয়তো 4টে বাড়িতে হয়তো আপনি এন্ট্রি পেতে পারেন, কি 2টো বা 3টে বাড়িতে এন্ট্রি পেতে পারেন। 3টে বাড়িতে যদি আপনি এন্ট্রি পান তাহলে সেখান থেকে হয়তো একটা ক্লোজিং আপনার হতে পারে। তাহলে 30 দিনে যদি আপনি 20 দিন কাজ করেন, 20 দিনে যদি 3টে বাড়িতে এন্ট্রি পান, তার মানে 60টা এন্ট্রি হলো, 60টা এন্ট্রি হলে আপনার 30টা 60টা প্রেজেন্ট ডেমোতে আপনার 30টা জয়েনিং, 30টা সেলস ক্লোজিং হয়। ঠিক সেরকম ভাবেই এখানে কিন্তু ডুপ্লিকেশনটা বেড়ে যাবে। আপনি ওই পদ্ধতিটা যদি চালিয়ে যান তাহলে প্রথম মাসে যদি আপনি 4 জনকে তৈরি করে ফেলতে পারেন, এবার আসছে ডুপ্লিকেশন। প্রথম মাসে যদি আপনি 4 জনকে তৈরি করে ফেলতে পারেন, পরের মাসে ওই 4 জন কিন্তু 16 জনকে তৈরি করবে। তাহলে আপনার সঙ্গে ওয়ার্কফোর্স বাড়ছে। তারপরের মাসে ওই 16 জন 64 জনকে তৈরি করে ফেলতে পারবে। বাট আমাকে এই বেসিক পেইনটা নিতে হবে। এই 4 জনকে তৈরি করার জন্য এই বেসিক পেইনটা নিতে হবে। ক্লিয়ার করতে পারলাম স্যার? ইয়েস ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আর জ্ঞান দেওয়ার কিছু নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো আমাদের বেসিক জায়গা, এগুলো আমাদের বেসিক কাজ। আমরা এই কাজগুলো যারা করছি না, ব্যবসা কেন হচ্ছে না, আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরে যাচ্ছি। যদি আমরা এই কাজগুলোকে করতে থাকি তাহলে ব্যবসা আমাদের অটোমেটিক হতে থাকবে। বাট যারা
যেরকম ভাবেই ব্যবসা করছি না কেন, তারা যদি সেই জায়গায় তাদের স্যাটিসফ্যাকশন না আসে, ইনকামের জায়গা থেকে যদি স্যাটিসফ্যাকশন না আসে, তাহলে বুঝতে হবে আমরা আমাদের এই বেসিক পার্ট গুলো করছি না। সো থ্যাংক ইউ, অনেকক্ষণ অনেক কিছু বলে ফেললাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভার টু প্রিয়া ম্যাম এবং Thank you so much. চঞ্চল স্যারকে আমি আমার আজকে সেশন থ্যাংক ইউ, থ্যাংক ইউ।